যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু কমছে না। তো এই গরমের মধ্যে লাউয়ের তরকারি খেলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার। তো আজকে আপনাদের সাথে রুই মাছ দিয়ে লাউয়ের একটা রেসিপি শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছি। তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। লাউয়ের মধ্যে সবসময় চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে ঝোল করার জন্য, তাহলে কিন্তু অনেক বেশি খেতে মজার হয়। তো আমার আজকে কাঁচামরিচের পেস্টটা ছিল না, সেই জন্য কিন্তু আমি আজকে লাল মরিচের গুঁড়ো দিয়েই রান্না করছি। তো এইদিকে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মাছটাকেও কষিয়ে নিব। আজকে কিন্তু মাছটা ভেজে রান্না করছি না, নর্মালি একদম কষিয়ে রান্না করব। আমাদের এলাকায় যেভাবে রান্না করা হয়, আমার মা এবং আমার শ্বশুরবাড়িতে যেভাবে রান্না করা হয় মেনলি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু কখনোই মাছ ভেজে রান্না করা হয় না এবং আমার মাও কখনো মাছ ভেজে রান্না করে না। কিন্তু আমরা যেহেতু মেস হোস্টেলে থেকেছি, সেই জন্য কিন্তু আমাদের মাছটা ভেজে খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছিল আমারও এবং আমার হাজবেন্ডেরও। সেই জন্য কিন্তু আমরা হচ্ছে মাছটা ভেজে খেতে বেশি পছন্দ করি। তো লাউয়ের তরকারিতে মাছটা ভেজে না দিয়ে আজকে আমি কষিয়েই রান্না করছি। আর চাইলে কিন্তু আপনারা মাছটা ভেজেও দিতে পারেন। তো এদিকে আমি 2 পিস মাছ দিয়েছি, কারণ আমি বেশি তরকারি রান্না করবো না, খুব অল্প করে রান্না করবো। এক বেলার জন্য রান্না করার চেষ্টা করছি। লাউয়ের পরিমাণটা একটু বেশি দিব, তার কারণ হচ্ছে লাউটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। আর লাউটা হচ্ছে রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। লাউয়ের ঝোলটা যেটা মানে অল্প অল্প ঝোল থাকবে, লাউয়ের মধ্যে বেশি পানি দেওয়া যাবে না। তো প্রথমে মাছটাকে ভালো করে কষিয়ে তারপর লাউটাকেও কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা ভাজা না, তো সেই জন্য কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ হচ্ছে লাউটাও ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ আমরা যেহেতু লাউটা বাজার থেকে কিনে নেই, এটা সার দেওয়া কিনা না সার ছাড়া সেটা কিন্তু আমরা জানি না। তো এটা সিদ্ধ হবে কি হবে না, সেই জন্য কিন্তু এটা আপনি দেখেই বুঝতে পারবেন। প্রথমে যখন ভাপাবেন তখনই কিন্তু দেখবেন যে লাউটা মোটামুটি যদি সিদ্ধ হয়ে যায়, তখন বুঝতে পারবেন যে এটাতে পানির পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমার এই লাউটাতে মনে হয়েছে যে একটু পানি দেওয়া দরকার, তো সেটা দিয়ে তারপর রান্না করে নিয়েছি। এই তো মাশাআল্লাহ, দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল রেখেছি, ভাতের সাথে খাওয়া যাবে এবং রুটির সাথেও খাওয়া যাবে। সকালবেলা আমাদের এলাকায় না এইটা রুটির সাথেও খাওয়া হয়, আমরা নাস্তায় অনেক সময় খেয়ে থাকি, অনেক মজা লাগে। তো যাই হোক, এদিকে একটু আম কেটে নিয়েছি। আমার আমের সিজনে বাসায় আম থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা বলবেন প্রতিদিনই আমের ভিডিও শেয়ার করি। আসলে যেগুলো খাই, ভিডিও ক্লিপ নিই, সেগুলি আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়। এটা অবশ্য রাতের বেলা খেয়েছিলাম, মাঝরাতে। আমরা যখন রাত 12টা-1টা বাজে, তখন কিন্তু আমাদের ক্ষুধা লাগে, তখন আমরা আম খাই বসে বসে। আপনাদের ভাইয়াও তখন বাসায় থাকে, কারণ দুপুরবেলা দেখা যায় কি আপনাদের ভাইয়া বাসায় থাকে না, আমি আর আমার ছেলের খাওয়া পরে। সেই জন্য আসলে রাতে ঘুমানোর আগে অনেক সময় আম খেয়ে তারপরে ঘুমিয়ে যাই। আর এদিকে একটু পাঙ্গাস মাছ ভুনা করে নিচ্ছি। মাছটাকে আগে ভেজে নিয়েছি এবং এখানে একটু পেঁয়াজ কুচিও ভেজে নিয়েছি। তারপর যে আমাদের ঘরোয়া যে মশলাগুলো আছে, মাছের মশলা, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। তারপরেও বলে দিই, অনেকে হয়তো বলবেন কী কী মশলা দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে মাছটা যখন মশলাটা মাখো মাখো হয়ে যাবে, তখন ভাজা মাছটা দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেবেন। আপনার যদি পছন্দ হয় ধনিয়া পাতা দেওয়ার জন্য, ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন ছড়িয়ে। এভাবে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এই পাঙ্গাস মাছ ভাজিটা বা ভুনাটা বা পেঁয়াজাটা, যেটাই বলেন না কেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।